দেখতে থাকো আমার রেসিপি। ট্যাংরা মাছটা ভেজে দিলাম, ভেজে নিলাম, তেল দিলাম। আজকে আমার রেসিপি অন্য ধরনের, তোমরা শান্ত এরকম তরকারি খাও না। এই রান্নাটা শান্ত গ্রাম অঞ্চলে খাওয়া হয়। লঙ্কা তেলের উপর দিয়েছি, পেঁয়াজ দিলাম। তেমন করে খুব যে মশলা লাগে তা না। দেখো বন্ধুরা, খুব যে লাগে মশলা তাও না। দেখো লবণ দিলাম। এই রান্নাটা এটাকে ডাঁটাটা দিয়ে দিলাম ভাজি এর সঙ্গে। এটা হচ্ছে লাউ ডাঁটা। যেটা বলছিলাম, এই রান্নাটা গ্রাম অঞ্চলে কেউ লাউয়ের ডাল বলে, আবার কেউ আলু দিয়ে ঝোল বলে, আলু ডাঁটার ঝোল বলে। আলুও দিয়ে দিলাম, আলু আর ডাঁটা একসঙ্গে দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দেবো। এটা কষে নিয়ে এবারে আমি এই ডাঁটা দিয়ে আলু আর ডাঁটা আগে অল্প করে সিদ্ধ করে নিয়েছি, আলুটা ভেঙে নিয়েছি। এই ভাজাটা একটু ভালো হলে খুব ভালো লাগে খেতে তরকারিটা। এই ভাজাটা ভালো হলে, আলু ডাঁটার এই ভাজাটা ভালো হলে তরকারিটা খুব ভালো লাগে। একটু ঢেকে ঢেকে ভেজে নেবো। ভাজতে ভাজতে একটা সুন্দর সেন্ট বের হবে, তখন ভাজার মধ্যে তখন ওই গরম জল আমি দিয়ে দেবো। এটা পাতলা ঝোল হবে। ট্যাংরা মাছগুলো ভেজেছিলাম আগে, এই দিয়ে দিলাম।
দেখো তরকারি আমার হয়ে এসছে। এবার আমি বড়িটা দিয়ে দেবো। বড়িটা ভেজেই আগে রেখেছিলাম, এই বড়িটা আমি দিয়ে দিলাম। সব সিদ্ধ করা, যেহেতু ডাঁটাটাও সিদ্ধ করা, বেশি ফোটাতেই লাগবে না। জলও ফুটিয়ে নিয়েছিলাম, নিয়ে তরকারিতে দিয়েছি। একটু লবণ দেখব। সব মশলা একদম খুব ভালো হয়েছে, লবণটাও ঠিক হয়েছে। একটুখানি ঢেকে দেব। ট্যাংরা মাছ দিয়ে আলু ডাঁটার পাতলা ঝোল, বড়ি দিয়েছি, যে সত্যি খুব ভালো লাগে। এবারে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো ভাজা, সেটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এইভাবে যদি তোমরা রান্না করো, একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমার এই রান্নাটা তোমাদের যদি ভালো লাগে, তাহলে ইউটিউব থেকে যদি দেখো তাহলে একবার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে একটা ফলো করে দিও। বন্ধুরা, এটা করতে ভুলো না। ঝোলটা দেখো কতটা পাতলা করেছি। এরকমই হবে ঝোল। দেখো দারুণ হয়েছে না? পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের থ্যাংক ইউ। গ্যাসটা অফ করে দিলাম।